নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণাস রেসিপিতে আজ দেখছেন মটন কারি রেসিপি। আলু দিয়ে বানানো এই রকম পাতলা মটনের ঝোল ভাত দিয়ে কার না ভালো লাগে। খুব কম তেল মশলা দিয়ে বানানো দারুণ সুস্বাদু এই পাতলা মটন কারি রেসিপি কিভাবে বানাবেন সেটাই আজ আমি এই ভিডিওতে শেয়ার করব। এবার দেখে নেওয়া যাক কেমনভাবে এই রেসিপিটা বানালাম। এখানে আমি 1 কেজি আলু নিয়েছি, আর বড় আলুগুলোকে 4 টুকরো আর মিডিয়াম সাইজের আলুগুলোকে 3 টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় টমেটো। এখানে আমি 2 কেজি খাসির মাংস নিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধোয়ার পর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেশন করে রাখার জন্য নিয়েছি 100 টক দই, আর ওই টক দই একটা বাটিতে ঢেলে নিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার খুব ভালো করে লঙ্কা, হলুদ আর টক দই ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এরপর ওই মটনের মধ্যে ওই টক দইয়ের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মেখে ঢাকনা চাপা দিয়ে প্রায় 1.5 ঘন্টার মতো রেখে দেব। এরপর এখানে নিয়েছি 9টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি সরু সরু করে কেটে নিলাম, আর টমেটোকেও পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটা কড়া গ্যাসে বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এই রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাবো। আর আলুগুলো ভেজে নেওয়ার জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম ওর মধ্যে 2 চামচ নুন আর 1 চামচ হলুদ। এইসব দেওয়ার পর খুব ভালো করে আলুগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। আলু ভাজার পর ওই কড়ার মধ্যে আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 6 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ভাজা ভাজা হলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 2.5 চামচ রসুন বাটা আর 1.5 চামচের মতো আদা বাটা। ভালো করে কষে নেব প্রায় 4-5 মিনিটের মতো। কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে দিয়ে দেব 4 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ চিনি। তারপর আবারও খুব ভালো করে কষে নেব, আর দিয়ে দেব একটু জল। 4-5 মিনিট কষানোর পর ম্যারিনেট করা মটন ওর মধ্যে দিয়ে এবার প্রায় 30 মিনিটের মতো খুব ভালো করে কষে নেব। 30 মিনিট কষে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব টমেটো। আর এই কড়া অতটা ধরবে না, তাই একটা বড় ডেচকিতে আমি মটনটাকে ঢেলে নিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে করে রাখা বেশ অনেকটাই গরম জল, আর ওই কড়া ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টার পর ঢাকনা খুললাম। এবার নেড়ে চেড়ে দিলাম, আর দেখে নেব মটন সেদ্ধ হয়েছে কিনা। মটন সেদ্ধ হয়ে গেছে। এই রকম গ্রেভি আমি রেখে দেব। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। পরিবেশনের সময় ঢাকনা খুলে পরিবেশন করে নিলেই রেডি আজকের রেসিপি মটন কারি। আর এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে এবার পরিবেশন করে নিন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।